শুভ সকাল। আজ 14ই বৈশাখ 1432, ইংরাজির 28শে এপ্রিল 2025। 1928 28শে এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা গুপ্ত। শান্তিনিকেতনে তাঁর শিক্ষা জীবনের শুরু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর সঙ্গীত গুরু ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। 1950 সালে ডক্টর অমিয় কুমার সেনকে বিবাহ করে তিনি শান্তিনিকেতনের স্থায়ী বাসিন্দা হয়ে যান। প্রসাদ সেনের সঙ্গে তিনি সুরঙ্গমা সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন এবং পরবর্তীকালে তিনি যোগদান করেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের শিক্ষিকা হয়ে। শেষে তিনি সঙ্গীত ভবনের অধ্যক্ষাও হন এবং সেই পদে থাকাকালীনই তিনি অবসর গ্রহণ করেন। তাঁর কণ্ঠে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, তবু মনে রেখো গানগুলি আজও মনটাকে নাড়া দেয়। পেশোয়ার প্রথম বাজিরাও ছিলেন একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি। তাঁর পিতা একজন মারাঠি ব্রাহ্মণ বালাজি বিশ্বনাথ এবং মাতা রাধাবাই। হিন্দু সমাজকে সব দিকে বিস্তারের জন্য তাঁর কৃতিত্ব অনন্য। বাজিরাও 41টা যুদ্ধে অপরাজিত থাকেন, যা পৃথিবীর আর কোনো রাজা বা যোদ্ধার পক্ষে সম্ভব হয়নি। 1737-এ মুঘলদের হারিয়ে 48 দিনের পথ 2 দিনেই অতিক্রম করে লাল কেল্লাতে গৈরিক পতাকা উত্তোলন করেন, যা ইতিহাসের অমর কীর্তি। 28শে এপ্রিল 1740 39 বছর বয়সে রাভের খেদিতে তাঁর মৃত্যু হয়। বেনিতো মুসোলিনি, তিনি ছিলেন একজন ইতালীয় স্বৈর শাসক, যিনি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি PNF প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দেন। ইতালির স্বৈর শাসিত এবং ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা হিসেবে আত্মযুদ্ধকালীন সমরে ফ্যাসিবাদী আন্দোলনের আন্তর্জাতিক বিস্তারকে তিনি অনুপ্রাণিত ও সমর্থন করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1945। 2002 28শে এপ্রিল 85 বছর বয়সে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে জীবনাবসান ঘটে পণ্ডিত, শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও ভাষাতত্ত্ববিদ ক্ষুদিরাম দাস। তাঁর রচিত গ্রন্থ হল রবীন্দ্র প্রতিভার পরিচয়, বৈষ্ণব রস প্রকাশ, 1400 সাল ও চলমান রবি, দেশকাল সাহিত্য, রবীন্দ্র কল্পনায় বিজ্ঞানের অধিকার, পথের ছায়াছবি ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।